অ্যাকাডেমিক্স মডিউল। তো অ্যাকাডেমিক্স মডিউলের কাজ কি সেটা আমরা দেখাচ্ছি। আমি জাস্ট ভিউ বাটনে ক্লিক করব। দেখুন এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি কিন্তু অ্যাডমিন হিসেবে লগড ইন আছেন, ঠিক আছে? তো আপনি যখন অ্যাডমিন হিসেবে লগ ইন থাকবেন, আপনি কিন্তু যে কোনো মডিউলে আপনি জাস্ট ভিউ করতে পারবেন উইদাউট নোয়িং দ্য পাসওয়ার্ড। কিন্তু দিস ইজ নট দ্য কেস উইথ ইউর স্টাফ। যাকে আপনি অ্যাসাইন করলেন সে কিন্তু করতে পারবে না এটা। তাকে কি করে লগ ইন করতে হবে? তাকে জাস্ট লগ ইন স্ক্রিনে আসতে হবে। যেই মডিউলে সে লগ ইন করতে চায় সেই মডিউলটা সিলেক্ট করবে, মোবাইল নাম্বারটা দেবে, পাসওয়ার্ডটা দেবে। অবশ্যই ওখানে আপনার যদি মাল্টিপল ইনস্টিটিউট থেকে থাকে সেক্ষেত্রে ইনস্টিটিউটটা সিলেক্ট করতে হবে অবশ্যই। এই লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো আমি অ্যাডমিন হিসাবেই টোটাল জিনিসটা দেখাচ্ছি এখন। তো আমি অ্যাডমিন হিসাবেই লগ ইন করছি। ম্যানেজ রোল, আমি অ্যাকাডেমিক্স মডিউলটা দেখাচ্ছি। তো আমি জাস্ট ভিউ বাটনে ক্লিক করছি। দেখুন এটা হচ্ছে অ্যাকাডেমিক্স মডিউল। তো অ্যাকাডেমিক্স মডিউল কি, অ্যাকাডেমিক্স মডিউলের কাজটা কি? তো অ্যাকাডেমিক্স মডিউলের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টের ডেটাকে অর্গানাইজ করতে পারবেন। নট অনলি স্টুডেন্টের ডেটা অর্গানাইজ করতে পারবেন, আপনি আপনার স্টুডেন্টের অ্যাডমিশন নিতে পারবেন, আপনি আপনার অ্যাকাডেমিক্সের আপনি আপনার ইনস্টিটিউশনের বিভিন্ন কোর্সগুলোকে সাজিয়ে রাখতে পারবেন, তাদের সেশন সাজাতে পারবেন, এবং কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল করার যদি দরকার পড়ে সেটাও করতে পারবেন। আপনি আপনার স্টুডেন্টের আইডি কার্ড জেনারেট করতে পারবেন। তো এই সব কাজগুলো আপনি আপনার অ্যাকাডেমিক্স মডিউলে করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কেমন করে করবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, যেটা আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো আমি আমি একটা কাজ করছি, আমি ড্যাশবোর্ডটা দেখানোর আগে আমি জাস্ট বিভিন্ন বাটন, আলাদা আর যেসব বাটন আছে সেগুলোর কাজ আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে ড্যাশবোর্ডে আসছি, তাহলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে অ্যাকচুয়ালি, যে জিনিসটা কেমন ভাবে কাজ করছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড কোর্স। তো আমি অ্যাড কোর্সে আসছি। দেখুন অ্যাড কোর্স। তো অ্যাড কোর্স কি জিনিসটা? দেখুন আপনার ইনস্টিটিউশনে যত ধরনের কোর্স আছে সেগুলো আপনি এক এক করে লিস্ট ডাউন করে রাখবেন এখানে, ঠিক আছে? যেমন দেখুন এখানে আছে বিএড ডিএলএড। তো আপনি চেঞ্জ করতে পারবেন, যে প্লাস বাটনে ক্লিক করুন, কোর্স টাইটেল লিখুন, সাবজেক্ট লিখুন, ম্যাক্সিমাম সেমিস্টার বা ইয়ার কত আছে সেটা আপনি এখানে প্লাস সাইন বা মাইনাস সাইনে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারেন। শর্ট নেম কি আছে সেটা দেবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার টেবিলে, এটা একটা টেবিল বেসিক্যালি, তো আপনার টেবিলে আপনার সাবজেক্টটা লিস্ট ডাউন হয়ে গেছে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এই পেন্সিল বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার ডেটাটা চলে এসছে। আপনি জাস্ট এখানে যেটা চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, চেঞ্জ করে এডিট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি সাপোজ এখানে সেমিস্টার আমি 5 নম্বর সেমিস্টার করতে যাই, এডিট বাটনে ক্লিক করছি, দেখুন এখানে 5 চলে এসছে। তো আমি এই এন্ট্রিটাকে ডিলিটও করতে পারি, জাস্ট এই ট্র্যাশ বাটনটা ক্লিক করবেন, ক্লিক করে ইয়েস করবেন, তাহলে এই এন্ট্রিটা ডিলিট হয়ে যাবে। এরপরে আসছি ব্যাচ। তো ব্যাচ কি জিনিস? ব্যাচ আপনি নাম দেখেই বুঝতে পারছেন, আপনার বিভিন্ন ব্যাচ আপনি অ্যাড করতে পারবেন। যেই ব্যাচের স্টুডেন্টকে আপনি অ্যাডমিশন নিতে চাচ্ছেন থ্রু দিস সফটওয়্যার, আপনি সেই ব্যাচটাকে আপনি এখানে লিস্ট ডাউন করে রাখবেন। একই রকম ভাবে এখানে দেখুন একটা টেবিল দেখাচ্ছে, সেই টেবিলে আপনার ব্যাচগুলো একের পর এক লিস্ট ডাউন আছে, ঠিক আছে? আপনি নতুন কোনো ব্যাচ অ্যাড করতে চাইলে জাস্ট প্লাস বাটনটা ক্লিক করুন, আপনার কোর্স কোডটা দিন। কোর্স কোড ইজ নাথিং বাট আপনি প্রথমে যেটা জাস্ট এর আগে যেটা দেখালাম সেখান থেকে কোর্স কোডটা আপনি পেয়ে যাবেন। কোর্স কোডটা আপনি পেয়ে যাবেন এইখানে অ্যাড কোর্সের মাধ্যমে, আপনি যে কোর্স কোডটা আপনি করেছেন সেই কোর্স কোড দেখুন এখানে শর্ট নেম আছে, শর্ট নেম ইজ নাথিং বাট কোর্স কোড, ঠিক আছে? তো অ্যাড ব্যাচে যাচ্ছি আমি আবার, প্লাস সাইনে ক্লিক করছি। এখানে আপনি যে কোর্স কোড দিয়েছিলেন সেগুলোই আপনার লিস্ট আকারে চলে আসবে। আপনি সিট ক্যাপাসিটি, আপনি আপনার ইনস্টিটিউটে কটা সিট আছে সেই সিট ক্যাপাসিটিটা আপনি লিখলেন, সেশন লিখলেন, টু ফ্রম,
সেশন লেখার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রেফিক্স আপনাকে দিয়ে দেবে। আপনি এটা চেঞ্জ, ইট ইজ অ্যাডভাইজেবল নট টু চেঞ্জ দিস প্রেফিক্স অ্যাকচুয়ালি। তো রোল নাম্বার কাউন্ট, আপনি যখন অ্যাডমিশন নেবেন তখন রোল নাম্বারগুলো কেমন ভাবে আসবে সেইটা জাস্ট রোল নাম্বার 1 2 3 4 করে আপনি চাইবেন এরকম সিরিয়ালে, তো 1 লিখবেন। লেফট প্যাডিং বলতে আপনি একের সামনে কটা প্যাডিং চাচ্ছেন লেফট, সেই নাম্বারটা দেবেন। আমরা সাপোজ 2 চাচ্ছি, তো আপনি সেভ বাটনে ক্লিক করে দিন। ম্যান্ডেটারি ফিল্ড আছে কিছু, ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনি সেভ করতে পারেন। তো আমি সেভ করছি না এখন, আপনি সেভ করলে আপনি দেখতে পাবেন এরকমভাবে লিস্ট আকারে চলে আসছে। ঠিক আছে, তো এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিশন। তো কোর্স এবং ব্যাচ অ্যাড এর পরেই আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। দেখুন, অ্যাডমিশন নেওয়ার আগে আরেকটা ছোট সেটআপ করতে হয়, সেটা হচ্ছে ফিজের সেটআপ। তো ইনস্টিটিউশনে হয় কি যে আপনি যখন অ্যাডমিশন নিচ্ছেন তখন আপনার অ্যাডমিশনের সময় আপনি আপনি মেনশন করতে চান যে কটা ইনস্টলমেন্টে অ্যাডমিশনটা স্টুডেন্টটা কটা ইনস্টলমেন্ট হবে সারা বছরে, এবং কোন কোন ইনস্টলমেন্টে কত টাকা দেবে, এছাড়া অ্যাডমিশনের সময় ভর্তি ফিসটা কত নেওয়া হবে, সেগুলো সব আপনি কিন্তু অ্যাডমিশনের সময় মেনশন করতে চান। তো তার জন্য আপনাকে এই ফিসগুলোর সেটআপ কিন্তু করে নিতে হবে। তো ফিস সেটআপটা কিরকম ভাবে করবেন আপনি? ফিস সেটআপটা করার জন্য আপনাকে কিন্তু ফিস কালেকশন মডিউলে যেতে হবে। মাথায় রাখবেন এটা কিন্তু আমি একাডেমিক্স মডিউলে আছি, ঠিক আছে, এটা কিন্তু ফিস কালেকশন মডিউল না। তো আমি অ্যাডমিন মডিউলে আবার আসছি। দেখুন এটা অ্যাডমিন মডিউল। অ্যাডমিন মডিউলে আমি ফিস কালেকশন মডিউলটা খোলার চেষ্টা করছি। ভিউ বাটন, একই রকম ভাবে ভিউ বাটনে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে ফিস কালেকশন মডিউল খুলে গেছে। দেখুন এটা অ্যাডমিন মডিউল, এটা ফিস কালেকশন মডিউল, এটা একাডেমিক্স মডিউল। তো ফিস কালেকশন মডিউলে আমি আমার ফিসগুলোকে জাস্ট লিস্ট আউট করব। ফিস সেটআপে ক্লিক করুন। ফিস সেটআপে ক্লিক করে এইখানে দেখুন আপনি একই রকম ভাবে আপনার ফিসগুলো ওখানে লিস্ট ডাউন আছে কিছু। আপনি নতুন করে ফিস অ্যাড করতে চান, প্লাস বাটনে ক্লিক করবেন, ফিস হেড দেবেন, আপনার অ্যামাউন্ট দেবেন, পেনাল্টি যদি থেকে থাকে পেনাল্টি দেবেন। তো আপনি এখানে বলতে পারেন যে আপনার বিভিন্ন স্টুডেন্টের ফিস বিভিন্ন রকমের হয়, তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন, নট এন ইস্যু। আপনি জাস্ট ইনিশিয়ালি কোনো একটা অ্যামাউন্ট দিয়ে এটা ভর্তি করে দেবেন, ঠিক আছে, ইনিশিয়ালি যা যা কিছু একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি করে দেবেন, আপনি পরে এটা চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। একই রকম ভাবে আপনার যে লিস্ট এসছে সেই লিস্টে আপনি কোনো ফিজকে আপনি এডিট বা ডিলিট করতে পারেন একই রকম ভাবে। তো এই সেটআপটা হয়ে যাওয়ার পরে ইউ আর রেডি টু টেক অ্যাডমিশন। আপনি এরপরে একাডেমিক্স মডিউলে আসুন, নিউ অ্যাডমিশনে ক্লিক করুন। নিউ অ্যাডমিশনে ক্লিক করার পরে এখানে দেখুন কোর্সগুলো চলে এসছে। আপনি দেখুন বিএড ডিএলএড এই শর্ট নেমগুলো কিন্তু চলে এসছে। আপনি সেশনটা সিলেক্ট করুন, কোনো একটা কোর্সে সিলেক্ট করা মাত্রই তার সেশনটা আপনি যেটা দিয়েছিলেন সেই সেশনটা চলে আসবে। সেশন সিলেক্ট করা মাত্রই দেখুন আপনার রোল নাম্বারটা একটা অটোমেটিক পড়ে গেছে। দেখুন একটা অটোমেটিক রোল নাম্বার চলে এসছে, ঠিক আছে। এই রোল নাম্বারটা কিন্তু আপনি সেট আপ করেছিলেন, ঠিক আছে। তো ইউনিভার্সিটি রোল নাম্বার, দিস ইজ নট ম্যান্ডেটরি। দেখুন এখানে ম্যান্ডেটরি কোনটা কোনটা এখানে মেনশন করা আছে। আমি জাস্ট একটা এন্ট্রি করে দেখাচ্ছি। জাস্ট ম্যান্ডেটরি ফিল্ডগুলো জাস্ট এডিট করে আমি দেখাচ্ছি। এগুলো আর ফিল আপ করার দরকার নেই, ম্যান্ডেটরি নয় যেহেতু। দেখুন আপনি স্টুডেন্টের ডেটা দেওয়ার পরে তারপরে আসছে ফিজ। আপনি যদি অ্যাডমিশনের সময় এই ফিজগুলোকে মেনশন করে দেন তাহলে কিন্তু আপনার পক্ষে পরে ডেটা এন্ট্রিতে সুবিধা হয়, কারণ থ্রু আউট ইয়ার আপনাকে আর কিছু করতে হবে না বেসিক্যালি। তো আপনি কি করবেন, কাস্টম ফিজে যাবেন। কাস্টম ফিজ আপনি দেখুন এখানে কিন্তু অ্যাড ফিজ আছে, আপনি অ্যাড ফিজে কিছু করবেন না, এখানে কিচ্ছু করার দরকার নেই। আপনি কাস্টম ফিজে যাবেন।
ফিজ আছে, দেখুন এখানে যতগুলো ফিজ আপনি ফিজ কালেকশন মডিউলে যতগুলো ফিজ আপনি অ্যাড করেছিলেন সেই ফিজগুলো সব চলে আসবে একের পর এক। তো আপনি ফিজটা সিলেক্ট করবেন, কোন ফিজটা আপনি চাচ্ছেন। ফিজ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাড অ্যামাউন্টটা আপনি টাইপ করতে পারবেন হাতে। ঠিক আছে, আপনি কোনো একটা অ্যামাউন্ট টাইপ করুন, 20,000 টাকা। পেনাল্টি আপনার নেই। দেখুন এখানে একটা ডিউ ডেট আছে, ডিউ ডেট আমি সিলেক্ট করছি। সাপোজ এটা বাই ডিফল্ট জবে এন্ট্রি করবে তার থেকে 7 দিনের একটা ডেট নিয়ে নেয়। আজকে 1 তারিখ 1/3, তো দেখুন এখানে 8 তারিখে একটা ডিউ ডেট পড়ে গেছে। আপনি এটা চেঞ্জ করতে পারবেন, নিজের মতন করে বসাতে পারবেন। দিয়ে আপনি অ্যাড করুন। আপনার যত ধরনের বিভিন্ন রকমের ফিজ আছে আপনি একটার পর একটা অ্যাড করতে থাকবেন। দেখুন এখানে ইনস্টলমেন্ট, এরপরে সাপোজ আমি ইনস্টলমেন্ট বসতে যাচ্ছি। ইনস্টলমেন্ট আমি চাচ্ছি যে 10,000 টাকা যেন ইনস্টলমেন্ট দেয় প্রত্যেক মাসে। তো আমি সাপোজ ইনস্টলমেন্টটা নেক্সট মান্থ থেকে চালু করতে যাচ্ছি, এপ্রিলের আমি চাচ্ছি যেন 8 তারিখের মধ্যে ইনস্টলমেন্টটা দিয়ে দেয়। তো অ্যাড করছি একই রকম ভাবে, আবার ওই একই সেম জিনিস অ্যাড করুন, ইনস্টলমেন্ট 10,000, আপনি এটা 5 মাসের ইনস্টলমেন্ট চাচ্ছেন। তো একের পর এক আপনার যতগুলো ইনস্টলমেন্ট আছে সেই ইনস্টলমেন্টগুলো একের পর এক অ্যাড করতে থাকুন। ঠিক আছে, আমি এখানে 2খানা ইনস্টলমেন্ট অ্যাড করলাম, আপনি এখানে আরো বেশি ইনস্টলমেন্ট অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু রিমেনিং সিটটা দেখাবে। তো এরপরে দেখুন এখানে আপনাকে ইমেজ এবং সিগনেচার আপলোড করতে বলবে এবং ডকুমেন্টস আপলোড করতে বলবে। আপনি এটা পরেও করতে পারেন, অসুবিধা নেই। আমি ক্লোজ করে দিচ্ছি ফর দ্য টাইম বিং, আমি এটা পরে করব। তো এরপরে আপনি কি করবেন, আপনি অল স্টুডেন্টে যাবেন। স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়ার পরে আপনি স্টুডেন্টকে চেক করতে পারবেন, তার ডেটা চেক করতে পারবেন, তার ডেটা ডাউনলোড করতে পারবেন, তার আইডি জেনারেট করতে পারবেন। দেখুন এখানে অল স্টুডেন্টের মধ্যে এখানে দেখুন আপনার সেশন এবং কোর্সটা চলে এসছে। আমি একটা কোর্স সিলেক্ট করলাম, আমি একটা সেশন সিলেক্ট করলাম, আমি সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন এক্ষুনি যে স্টুডেন্টটাকে ভর্তি নিলাম সেই স্টুডেন্টের ডেটাটা চলে এসছে। আমি এটাকে এক্সেল কনভার্ট করতে পারি, জাস্ট এক্সেল বাটনে ক্লিক করব, ক্লিক করলে এটাকে এরকম একটা চলে আসবে, আপনি সেভ করতে পারেন। তো এরপরে দেখুন এখানে অ্যাকশন বাটন আছে, অ্যাকশন বাটনে আপনি কি করতে পারেন, ডাউনলোড অ্যাডমিশন ফর্ম, আপনি অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আপনি ডাউনলোড আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে একটা আইডি কার্ড সুন্দর চলে এসছে। আপনি প্রমোট করতে পারবেন স্টুডেন্টকে, একাডেমিক সামারি জানতে পারবেন, স্টুডেন্টের ইনফোটাকে আপনি চেক করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে ইউনিভার্সিটি রোল নাম্বার আপনি পরেও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আপনি আপনার স্টুডেন্টের ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন। এখানে আপনি আপলোড করবেন স্টুডেন্টের ডকুমেন্টস 1 2 3 4 করে করা আছে। আপনি ক্যান্সেল করতে পারেন রেজিস্ট্রেশনকে। আপনি একটা জিনিস জানুন যে আপনি রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করার পরে কিন্তু আপনি স্টুডেন্টকে আবার রিস্টোরও করতে পারেন, কিন্তু আপনি যদি ডিলিট করে দেন স্টুডেন্টকে তাহলে কিন্তু আপনি আর রিস্টোর করতে পারবেন না ফিউচারে। ঠিক আছে, তো আমি ইয়েস করছি। দেখুন ইয়েস করা মাত্রই স্টুডেন্টটা কিন্তু এই লিস্ট থেকে চলে গেল। তো একে কোথায় পাবো আমরা পাবো ক্যান্সেল স্টুডেন্টের মধ্যে। আপনি ক্যান্সেল স্টুডেন্টে দেখুন, এখানে এখানে দেখুন নামটা আছে। ঠিক আছে, তো আমি যদি রিস্টোর করতে চাই আমি এই বাটনটা ক্লিক করব, করলেই রিস্টোর হয়ে যাবে। আমি আবার যদি অল স্টুডেন্টে যাই, কুড়ি 22 সার্চ করছি, স্টুডেন্টটা চলে এসেছে। তো এরপরে আমি দেখাচ্ছি, দেখুন ডিলিট অপশনও আছে। আপনি যদি ডিলিট করতে চান, সাপোজ কোনো এন্ট্রি ভুল হয়ে গেছে আপনার, আপনি ডিলিট করতে চান টোটাল জিনিসটা, আপনি ডিলিটও করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন ডিলিট করলে আর কিন্তু এটাকে রিস্টোর করতে পারবেন না। তো একই রকম ভাবে এখানে সেটিংসও আছে। সেটিংসের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড
আপনার টু স্টেপ অথেন্টিকেশন চেঞ্জ করতে পারেন। আপনার আইডি কার্ডের প্রিন্সিপালের সিগনেচারও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপলোড করতে পারেন। আইডি কার্ড কেমন করে জেনারেট করবেন? আপনি অল স্টুডেন্টে যাবেন। অল স্টুডেন্টে যাওয়ার পরে এখানে দেখুন আপনার কোর্স এবং সেশনটা চলে এসছে। আপনি কোর্স এবং সেশনে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি জেনারেট আইডি কার্ডে ক্লিক করুন। আইডি কার্ডে ক্লিক করলে আপনার ওই কোর্স এবং ওই সেশনে যত স্টুডেন্ট আছে সবার আইডি কার্ড তৈরি হয়ে যাবে। আমি একটা কোর্স সিলেক্ট করছি যাতে অনেকগুলো এন্ট্রি আছে, এরকম একটা কোনো কোর্স সিলেক্ট করছি। অলে ক্লিক করছি। এরপর আমি জেনারেট আইডি কার্ডে ক্লিক করছি। দেখুন আমার যতগুলো স্টুডেন্ট আছে সবার একটা করে আইডি কার্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, অনেকগুলো আছে, তো লোডিং এর জন্য টাইম লাগছে। আপনি চেষ্টা করবেন যে ছোট ছোট কোনো কোয়েরি কি সার্চ করতে, তাহলে এতটা টাইম হয়তো লাগবে না। ঠিক আছে, তো এরপরে আমি দেখাচ্ছি কেমন করে আপনি ড্যাশবোর্ডটা কি জিনিস এবং ড্যাশবোর্ড কেমন করে ম্যানেজ করতে হয়। দেখুন ড্যাশবোর্ডে আমি এতক্ষণ টোটাল জিনিসটা দেখালাম, তার একটা সামারি আপনি ড্যাশবোর্ডে পাবেন। কেমন? দেখুন ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টের বার্থডে, কোন স্টুডেন্টের কবে বার্থডে সেটা দেখতে পাবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আজকে কার কার বার্থডে আছে। স্টুডেন্টের সম্বন্ধে আরো বেশি করে জানতে চাইলে রোটেট করবেন, তাহলে আপনি এই জিনিসটা জানতে পেরে যাবেন স্টুডেন্টের ডিটেলস। আপনি মোবাইল নাম্বারে ক্লিক করে আপনি ওকে একটা এসএমএসও পাঠাতে পারেন। আপকামিং বার্থডে বলতে আগামী 7 দিনে কার কার বার্থডে আছে সেটাও আপনাকে একটা দেখিয়ে দেবে। ঠিক আছে, তো বার্থডের পরে এরপর দেখাচ্ছি আপনার স্টুডেন্টের ডিটেলসটা। দেখুন এখানে আপনার স্টুডেন্টের যদি আপনার ইনস্টিটিউশনের যদি শর্ট নেমটা সিলেক্ট করেন, কোর্সের শর্ট নেম সিলেক্ট করার পরে আপনি যদি সেশনটা সিলেক্ট করেন, সার্চ বাটনে ক্লিক করেন, তাহলে একটু আপনি একটা জাস্ট ওভারভিউ যে কত সিট ক্যাপাসিটি আছে, কটা স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং কটা ভ্যাকেন্ট আছে। এখানে এটার জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা যেটা দেখছেন এটার জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি কোর্স সিলেক্ট করুন, সেশন সিলেক্ট করুন, সেভ বাটনে ক্লিক করুন। দেখুন একটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখুন 100খানা 99টা ভ্যাকেন্ট আছে। দেখুন ভ্যাকেন্ট 99। দেখুন একটা অ্যাডমিটেড হয়েছে, দেখুন একটা অ্যাডমিটেড এবং এই টোটালটা মিলে হচ্ছে 99 + 1 100। এখান থেকে আপনি দেখুন আপনার টু স্টেপ অথেন্টিকেশন অন আছে না অফ আছে সেটা আপনাকে জানিয়ে দেবে। আপনি চাইলে এটা ক্লিক করে আপনি সেটিংসটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার কটা স্টুডেন্ট আছে এই সেশনে, 18-20 সেশনে, সেটা আপনাকে দেখিয়ে দেবে। আপনি এটাকে চেঞ্জও করতে পারেন, অসুবিধা নেই। নাম্বার অফ সেশন, আপনার কটা সেশন অ্যাড আছে, আপনার কটা কোর্স আছে, তো এই টোটাল ডিটেলসটা আপনাকে জাস্ট একটা ওভারভিউ আপনি একাডেমিক্স থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিস কালেকশন মডেল। ঠিক আছে, ওকে, তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিস কালেকশন মডিউল। ফিস কালেকশন মডিউলের জন্য একই রকম ভাবে আপনি ফিস কালেকশনের ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক